মনের আশাটা পূর্ণ হওয়া অতটাও কিন্তু সহজ নয়, যতক্ষণ না মা চাইবে যে এই আশাটা পূর্ণ হোক। মায়ের ইচ্ছা ছাড়া আমরা কিন্তু এক পাও চলতে পারি না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে কিন্তু অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো বাইরেটা কিন্তু এখনও পুরোপুরি অন্ধকার আছে। আর এতটা সকালে আমি কেন ঘুম থেকে উঠেছি, কোথায় যাব, সবটাই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। মামামকে ঘুম থেকে অনেক কষ্ট করে কিন্তু আমাকে আজকে তুলতে হলো, কারণ আমাদের কারোরই অভ্যাস নেই এতটা সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর সকালে বাড়ি থেকে বেরোতে গেলে কিন্তু সমস্ত কাজটাই কিন্তু গুছিয়ে বেরোতে হয়, যেমন ঘর ঝাড় দেওয়া, তারপরে বিছানা তোলা, এগুলো কিন্তু না করে বেরোলে ভালো লাগে না। তো তোমরা তো দেখতেই পেলে কতটা অন্ধকার ঘোর ঘোর ছিল। তখনই আমরা বেরিয়েছি কোথায় যাওয়ার উদ্দেশ্যে, চলো তোমাদের সঙ্গে বলেই দিই। আজকে যাব মায়ের কাছে পুজো দিতে। জায়গাটা হলো মা তারাপীঠের মন্দিরে যাচ্ছি। মা তারাপীঠের মন্দিরে না মেয়ের নামে মানসিক ছিল, সেটাই দেওয়ার জন্য যাচ্ছি। তো দেখো পৌঁছেও গেছি। এই দেখো এটা গেট, তারাপীঠ ঢোকার আগে। তো মেয়ের 5 বছরের মানসিক ছিল, একটু আগে দিলে ভালো হতো, মানে একটা বছর আগে দিলে ভালো হতো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি জানো তো। তো দেখো আমরা কিন্তু তারাপীঠে ঢুকেই গেছি, তোমাদের তো গেটটা দেখেই দিলাম। তো দেখো তারাপীঠে ঢুকে ভীষণ বড় বড় বিল্ডিং। তো এখানে কিন্তু অনেক মানুষই পুজো দেওয়ার জন্য আসে, আর অনেকে এখানে থেকেও যায় একটা রাত। কাছে সুন্দরভাবে পুজো দিয়ে আমরা কিন্তু আবার বাড়িতে ফিরে যাব। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আর গাড়ি থেকে নেমেও গেছি। তো দেখো আমরা গাড়ি থেকে নেমে আবার হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ মন্দিরটা অনেকটাই ভেতরে, কিন্তু গাড়ি ঢুকতেও দেয় না। আর যেহেতু মানসিকের পুজো, আমরা কিন্তু খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি। মামামও কিন্তু খালি পায়ে, জানো তো, যেহেতু মামামের মানসিকের পুজো, তো অনেকটাই ভেতরে যেতে হবে। একজনের কাছে শুনলাম, ফার্স্ট টাইম যেহেতু আমরা তারাপীঠে এসছি, চিনি না জানি না, তো অবশ্যই। দেখো তোমাদের দাদা ভাইয়ের মেয়ে হাঁটছে, দেখেছো কেমন ভিড়, ভালো ভিড় আছে। দেখি মন্দিরে গিয়ে কতটা পুজো দিতে না পারি জানি না, তবে কোনো দিনে আসিনি তো। মন্দিরটা বেশ মনে হচ্ছে অনেকটাই দূরে, অনেকটাই হাঁটতে হচ্ছে গাড়ি থেকে নেমে। তো চলো, আর তোমাদের দাদা ভাই সেভাবে কোনো দিনও আসেনি মনে হয়, একা একা তো ওই জন্য। তো চলো দেখি। পান্ডারা সব ধরছে, বুঝলে, পান্ডারা সব ধরছে। তো চলো দেখি। মাম্মামও হাঁটছে, দেখেছো, বেশ হাঁটছে কিন্তু মাম্মাম, অনেকটা রাস্তা থেকে অনেকটাই ভেতরে। চলো দেখো এখানে কত রকমারি জিনিসের দোকান। আর এখানে দেখো মায়ের পুজো দেওয়ার জন্য মালা বসেছে, দেখেছো, এই দেখো পদ্ম ফুল, পদ্মের মালা, সব কিছু। দেখো কেমন ভিড়, দেখেছো, এখানে সবাই কেনাকাটা করছে কিছু কিছু জিনিস। আর এই দেখো কাঁসা পেতলের দোকান আছে, বেশ ভিড় হয়েছে। তো চলো, ভালো ভালো পুজোটা দিতে পারলে বাঁচা যায়, মানে যেটার উদ্দেশ্যে এসছি, মেয়ের মানসিকের পুজো। তো চলো না, হ্যাঁ দেখো মন্দিরে চলে এসছি, দেখেছো মন্দিরে চলে এসছি। তো চলো যে দেখি। এই দেখো মায়ের মন্দিরে সবাই পুজো দিচ্ছে। দেখেছো, দেখো কেমন ভিড় হয়েছে। তো আমাদের একটা ডালা নিতে হবে, ডালা নিয়ে তারপরে পুজো দেওয়া। কেমন ভিড় হয়েছে, সবাই পুজো দিচ্ছে। তো আমরা জানি না পুজো দিতে পারবো নাকি, তো মনে হয় টিকিট কেটে স্পেশালভাবে পুজো দিতে হবে, স্পেশালভাবে পুজো দিতে হবে, কারণ প্রচণ্ড লাইনে ভিড় আছে। তো এই লাইনে দাঁড়ালে মোটামুটি 3-4 ঘন্টা লেগে যাবে। দেখো দেখো কেমন ভিড় হয়েছে। ওই দেখো ডালা নিয়ে আসো, ডালা নিয়ে আসো।
দেখো ডালা নিয়ে নিয়েছি, তো এখন পুজো দিতে যাব। দেখো দেখেছো, ডালা নিয়ে নিয়েছি। এই দেখো তোমাদের দাদাভাই নিয়ে আসলো, তো চলো এখন ভেতরে ঢুকবো। ঠিক আছে, তোমাদের দাদাভাই ডালা নিয়ে আসলো। তো দেখো বন্ধুরা, আমরা অনেকটা পথ অতিক্রম করে মায়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি। তো মাকে দর্শন করব এটা ভেবেই কিন্তু মনের মধ্যে একটা ভীষণ আনন্দ কাজ করছে। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আমরা এখন বাড়িতে যাবো। এই দেখো মাম্মা মাম্মা, দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে পুজোটা দিতে হলো। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। দেখো কেমন ভিড়। খাবো, খেয়ে দিয়ে তারপরে জল খেতে হবে। দেখেছো কেমন ভিড়, দেখো প্রচণ্ড ভিড়, ঠেলা ঠেলি। বাবা, এমনি হলে পুজোই দেওয়া হতো না। এমনি হলে 4 ঘন্টা লাগবে, এমনি হলে 4 ঘন্টা না 6 ঘন্টা লাগতো এমনি দাঁড়িয়ে। শুধু মায়ের পায়ে ঠেকিয়ে নিয়ে এসছো। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো দাঁড়িয়ে আছে, গাড়ি আসবে এক্ষুনি। গাড়ি আসলে আমরা চলে যাবো। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড। একটু ঘেমে নেই, একাকার হয়ে গেছে। আর রোদটাও দেখো বেশ উঠেছে, দেখেছো প্রচণ্ড রোদ। তো যাই হোক, যে জন্য এসেছিলাম সেটা হলো। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। কিছু খাওয়া দাওয়া করে এখানে আরেকটা জায়গায় যাব, বামাখ্যাপার বাড়ি, বামাখ্যাপা। তো ওখানে গিয়ে দেখে তারপরে বাড়িতে যাওয়া। তো চলো এখন দেখা যাক, ভাতই খেয়ে নেবো, এক্সট্রা অন্য কিছু খাবো না, বুঝলে। তো চলো। তো দেখো আমরা বামাখ্যাপার বাড়িতে চলে এসেছি। আর এখানে বলি দেওয়া হতো মায়ের সামনে। এই দেখো মায়ের মন্দিরটা। তো এখানে ছবি তুলতে দিচ্ছিল না, তো আমি তবুও তুলেছি লুকিয়ে চুরিয়ে তোমাদের জন্য। দেখো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, দেখেছো এই দেখো ফটো তুলতে দেবে না, দেখেছো এই দেখো এখানে বামাখ্যাপা থাকতো। তো দেখো আমরা এখন একটু নেমেছি টিফিন করার জন্য। এই দেখো এখন একটু টিফিন করে নেবো, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তো টিফিন করে নেবো। চলো দেখো এখানে একটা দোকান আছে, এই দোকানে টিফিন করবো। চলো, জামায় আলতা লেগে গেছে দেখো। হ্যাঁ বড়টাই নিয়ে নাও এক বোতল, জলটাই বেশি ভালো লাগছে, সারাদিন খাওয়া নেই তো। তো দেখো এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আর এখন মাকে দর্শন করে বাড়িতে ফেরার পালা। ভীষণ মনটা ভালো লাগছে যে মাকে দর্শন করব করে, আর মায়ের কাছে যেহেতু কথা দেওয়া ছিল, মানসিক ছিল, দিতে পেরে খুব ভালো লাগছে। আর রাস্তায় একটু আমরা টিফিনও করে নিয়েছিলাম, টিফিন বলতে ভাত খেয়ে নিয়েছিলাম একবারে। আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো সারাদিন। আর মাকে যেহেতু দর্শন করলাম, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। হয়তো তোমাদের ভেতরে মাকে দেখাতে পারিনি, কারণ ওখানে ছবি তোলা নিষিদ্ধ। বাইরেটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা, বাই।